যেটা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় হচ্ছে কবে থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশন প্রসেস শুরু হবে, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কত টাকা লাগবে ফর্ম ফিল আপে, অর্থাৎ তোমরা যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে তার জন্য কত টাকা লাগবে এবং তোমাদের অ্যাডমিশনের জন্য কত টাকা লাগে, এটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় থাকছে কি কি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কোন ডকুমেন্টগুলো তোমরা রেডি করে রাখবে, কারণ অ্যাডমিশন প্রক্রিয়া যখন শুরু হবে ওই ডকুমেন্টগুলো সাবমিট করে তোমাকে কিন্তু কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই ডকুমেন্টগুলো কি কি বলে দেব। পরে কি আছে দেখো, কোন কলেজে এখন ভর্তি চলছে, অর্থাৎ কোন কলেজগুলোতে এখন বর্তমানে তুমি অ্যাডমিশন নিতে পারবে সেটাও বলে দেব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে কি, অনার্সে পড়া এখন কিন্তু ভালো, অর্থাৎ বর্তমানের যে নিউ সিস্টেম, এই নিউ সিস্টেম অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী পাস কোর্সে পড়ার থেকে অনার্স কোর্সে পড়া কিন্তু অনেক ভালো। কেন ভালো সেটাও বলবো, ঠিক আছে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষ যে তথ্য পাওয়া যাচ্ছে, তোমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া 3rd উইকে শুরু হবে পরের মাসে, অর্থাৎ জুন মাসের 3rd উইকে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে। তোমরা প্রত্যেকে জানো সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কিন্তু ওপেন করে দেওয়া হবে এবং তোমাদের জুন মাসের 20 তারিখের আগেই তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তোমরা নোটিশ পেয়ে যাবে। প্রতি বছর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ পাবলিশ করে জানিয়ে দেওয়া হয় যে কবে ক্লাস শুরু হবে, কবে অ্যাডমিশন, কবে মেরিট লিস্ট, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তাহলে এখানে কি বুঝতে পারলে যে তোমাদের জুন মাসের 20 তারিখের পর থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কত টাকা লাগবে ফর্ম ফিল আপে। দেখো, ফর্ম ফিল আপে কোনো টাকা লাগে না, তোমাদের অ্যাডমিশনের সময় টাকা লাগে। তুমি একটা কলেজে বা একাধিক কলেজে 25টা টোটাল ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ টোটাল 25টা কোর্সে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবং সম্পূর্ণ সেটা ফ্রিতে। তার জন্য এই আবেদনের জন্য কোনো টাকা লাগছে না। আগে লাগতো, আগে কলেজ ভিত্তিক অ্যাডমিশন হতো, তখন আবেদনের জন্য ফর্ম ফিল আপের জন্য একটা টাকা লাগতো। কিন্তু বর্তমানে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন, সেখানে তোমরা 25টা কোর্সের জন্য একটা কলেজ, 5টা কলেজ, 4টে কলেজ, যতগুলো কলেজে তোমরা টোটাল 25টা কোর্সে ফর্ম ফিল আপ করো না কেন, কোনো টাকা তোমাদের সেক্ষেত্রে লাগবে না। তবে অ্যাডমিশনের সময় টাকা লাগবে, সেটা আগেও বলেছি কত টাকা লাগবে। যদি তোমরা খুব শহর অঞ্চল, অর্থাৎ যেখানে খুব শহর অঞ্চল, লোক সংখ্যা বেশি, যাতায়াত ব্যবস্থা ভালো, সেই সব রেপুটেড কলেজে তোমরা যদি অ্যাডমিশন নিতে যাও, খুব ভালো কলেজে, সেক্ষেত্রে তোমাদের কি হবে, অ্যাডমিশন ফিসটা বেশি যাবে, অর্থাৎ সেখানে কিন্তু 10,000 টাকার বেশি অ্যাডমিশন চলে যেতে পারে। এবার প্র্যাকটিক্যাল বেস যদি সাবজেক্ট থাকে সেগুলোতে অ্যাডমিশন ফিস আরও বেশি লাগে। এবং তোমরা মিডিয়াম ক্লাস অর্থাৎ যে কলেজগুলো মোটামুটি আছে সেই কলেজ, মিডিয়াম কলেজে তুমি যদি অ্যাডমিশন নাও, সেখানে তোমার হচ্ছে 6,000-এর মতো অ্যাডমিশন ফিস লাগে। এবং তোমরা যদি নর্মাল যেগুলো গ্রাম অঞ্চলের দিকে থাকে, খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে না, সেই সব কলেজে যদি অ্যাডমিশন নাও, সেখানে ফিস আরও কম, 4-5 হাজার টাকার মতো লাগে। তাহলে তোমরা বুঝতে পারলে অ্যাডমিশন ফিসটা কি আছে। এবার তোমাদের আমি একটা সেপারেট ভিডিও করে দেখিয়েছিলাম যে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের অ্যাডমিশন ফিস কত, সেটাও তোমাদের আমি দেখিয়েছি যে কিভাবে সেটা তোমরা চেক করে নেবে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে, ভালো করে তোমরা শুনে নেবে, লিখে নেবে, দরকার পড়লে খাতায় লিখে নেবে যে কি কি ডকুমেন্ট তোমাকে জোগাড় করে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে ক্লাস 10-এর মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের তোমার মার্কশিট লাগবে, অর্থাৎ রেজাল্ট। ক্লাস 10-এর রেজাল্ট লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে এবং SC ST OBC এইসব যদি হও, EWS এইসব যদি হও তার সার্টিফিকেট লাগবে এবং PWD সার্টিফিকেট থাকলে সেটা শো করতে পারবে
এবং তোমার আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডের কথা বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হয়েছে এবং পাসপোর্টের কথা বলা হয়েছে। এগুলো অর দিয়ে আছে। তোমাদের আধার কার্ড লাগবে আইডেন্টি প্রুফ হিসাবে, এবং তোমাদের হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, সেখানে ক্লাস 10-এর অ্যাডমিট দিতে পারো, ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারো, এবং তোমাদের ফটো লাগবে, ঠিক আছে, ফটো লাগবে এবং তোমার সিগনেচার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এইগুলো দিয়ে তুমি তোমার অ্যাডমিশনের ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে, অর্থাৎ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ একাডেমিক যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কি, সেগুলো মার্কশিট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে, তার সঙ্গে অ্যাডমিট কার্ড লাগছে, এবং তোমার এজ প্রুফ হিসাবেও তোমার ওই অ্যাডমিট কার্ডটা হয়ে যাচ্ছে, এবং তোমার যে আরেকটা বিষয় আছে এখানে, যে আইডেন্টি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড শো করাতে পারো, এবং তোমার ব্যাংকের বই, সিগনেচার এবং ফটো। এই হচ্ছে তোমার টোটাল ডকুমেন্ট। এইগুলো দিয়ে তুমি অ্যাপ্লাই করবে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, কোন কলেজগুলোতে এখন অ্যাডমিশন চলছে। দেখো, যেগুলো অটোনোমাস কলেজ আছে পশ্চিমবঙ্গে, যেগুলো অটোনোমাস কলেজ আছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, কটিস চার্চ কলেজ, এরকম অনেক আছে। তোমরা গুগলে একটু সার্চ করে দেখে নেবে যে অটোনোমাস কলেজ। সেই অটোনোমাস কলেজগুলিতে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এইসব অটোনোমাস কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, সেই সব কলেজে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। এবার তোমরা বুঝবে কি করে অটোনোমাস কলেজ। দেখো, তোমরা দু একদিন ছাড়া ছাড়াই প্রতিদিন একবার করে যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করবে। ওয়েবসাইট ভিজিট করলে সেখানে বিভিন্ন নোটিশপত্র তোমরা দেখতে পাবে। যদি সেখানে অ্যাডমিশনের নোটিশ দিয়ে দেয়, তখন তুমি ভাববে ওটা অটোনোমাস কলেজ, সেখানে তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, যে বর্তমানে পাসে পড়ার থেকে অনার্স কোর্সে পড়া কিন্তু অনেক ভালো। কেন ভালো সেটা বলবো, তার আগে বলি যে তোমরা যারা 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা অবশ্যই সঙ্গে থেকো, কারণ প্রতিবারে তোমাদের কলেজের অ্যাডমিশন সংক্রান্ত সম্পূর্ণ গাইড করে থাকি। এবছরেও তোমাদের সম্পূর্ণ গাইড করা হবে, তাই তোমরা কিন্তু সঙ্গে থেকো, ঠিক আছে। আর এবারে অনার্স কোর্স কেন বর্তমানে ভালো একটু বলে নিই। দেখো, তোমার অনার্স কোর্স বর্তমানে হচ্ছে 4 বছর এবং পাস কোর্স হচ্ছে 3 বছর। তবে 3 বছর একটু লিখে বোঝাই, তবে তোমরা বিষয়টাকে একটু ভালো বুঝবে। এই যে 3 বছর এটা হচ্ছে পাস কোর্স, 4 বছর এটা হচ্ছে কি অনার্স কোর্স। এই পাস কোর্সে তোমার টোটাল সাবজেক্ট কত আছে জানো? 33, অর্থাৎ 33টা পেপার তোমাকে কিন্তু করতে হবে। এবং তুমি যদি অনার্স নাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু 39টা পেপার পড়তে হবে। তোমার দেখো কটা পেপার বেশি, এখানে 33টা, এখানে 39টা, মাত্র কটা পেপারের বেশি, তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এই কটা, অর্থাৎ এই কয়েকটা পেপার বেশি পড়তে হচ্ছে অনার্স কোর্সে। তার জন্য কি হচ্ছে, অনার্সে তোমার সার্টিফিকেট এসে যাচ্ছে। আর আরেকটা সব থেকে বড় কথা যেটা, যে ধরো কেউ 3 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে ভাবছে, ভালো করে শুনবে কথাটা, 3 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে ভাবছে, এই 33টা পেপার সে পরীক্ষা দেবে 3 বছর 6টা সেমিস্টার ধরে। যদি বাই চান্স তার সাপ্লি এসে যায়, কলেজে একটা দুটো পেপার 50%-এর বেশি, অর্থাৎ 80% হবে, 80% স্টুডেন্টের কলেজে একটা না একটা পেপারে সাপ্লি পায়। সেটা 80%, 70% স্টুডেন্ট অবশ্যই পায়, 80%, বর্তমানে 80% স্টুডেন্টের একটা না একটা পেপারে কিন্তু সাপ্লি থেকে থাকে। সেক্ষেত্রে কি তার সাপ্লি ক্লিয়ার করতে আরও একটা বেশি বছর সময় লাগবে। সেক্ষেত্রে সে যদি 4 বছরের গ্র্যাজুয়েশন করে, সে কিন্তু সময়টা বেশি পাচ্ছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে ধরো কেউ একজন সাপ্লি পেল, ঠিক আছে, তাকে সেই সাপ্লির পরীক্ষা ক্লিয়ার করতে হবে কবে জানো? সে আবার 4 সেমিস্টারে গিয়ে সাপ্লি ক্লিয়ার করতে পারবে। এইভাবে ধরো কেউ 5th সেমিস্টারে গিয়ে সাপ্লি পেল, 5th সেমিস্টার 3 বছর কোর্সে পড়ছে, 5th সেমিস্টারে গিয়ে একটা পেপারে সাপ্লি পেয়ে গেল, তাকে সেই সাপ্লিটা ক্লিয়ার করতে তাকে আরও একটা বছর অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু সে যদি অনার্স কোর্সে পড়তো, তাহলে কিন্তু তার কি হতো, তার 7টা সেমিস্টার যেহেতু তার অপশানে আছে 4 বছর, তাহলে কিন্তু সে 7th সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারিটা কি করতো, ক্লিয়ার করতে পারতো, সাপ্লিটা সে ক্লিয়ার করে নিতে পারতো। এটা একটা সুবিধা আছে, ঠিক আছে, এবং অসুবিধাও আছে। অনার্সের পড়াশোনা পাস কোর্সের পড়াশোনার থেকে সত্যিই অনেক বেশি, অর্থাৎ অনার্সে টোটাল বর্তমানে 24টা পেপার পড়তে হচ্ছে,
22টা ডিএসসিসি পেপার, 2টি এসএসসি পেপার। আমি আমার মতামতটা বললাম যে তোমরা যারা মানে কলেজে সবে অ্যাডমিশন নিচ্ছ, তোমরা তো জানো না যে অনার্স এবং জেনারেলের মধ্যে বর্তমান সিলেবাস অনুযায়ী কি ডিফারেন্ট আছে, তাই তোমাদের একটু বলে দিলাম। এর পরের ভিডিওয়ে তোমাদের অনার্স এবং জেনারেলের মধ্যে সম্পূর্ণ একটা পার্থক্য করে দেখাবো এবং তোমাদের কাদের জন্য অনার্স ভালো, কাদের জন্য পাস কোর্স ভালো, অনার্সে কী সুবিধা পাবে, পাস কোর্সে কী সুবিধা পাবে, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এই ভিডিওটা চাও কি না, যে অনার্স ভালো না পাস কোর্স ভালো, যদি ভালো তো কেন ভালো, যদি খারাপ তো কেন খারাপ, দুটোতেই কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, সব বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য তোমরা কিন্তু কমেন্টে জানাও। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল।